নতুন একটা শাড়ির র্যাপিং আজকে আমি তোমাদেরকে শেখাবো এবং সেটা খুবই কম সময়ের মধ্যে, এবং যারা একদম শাড়ি পরতে পারো না তারাও কিন্তু এই ডিজাইনটা দেখার পরে নিজেরাই শাড়িটা পরতে পারবে, কারণ এতটা সহজে আমি তোমাদেরকে আজকে শেখাবো এই ডিজাইনটা। আর এই ডিজাইনটা তোমরা যে কোনো ওকেশানে, ইভেন রিসেপশন ব্রাইড যারা আছো তারাও কিন্তু নিজেদের বেনারসি শাড়ির সঙ্গে এই ডিজাইনটা ট্রাই করতে পারো। ভীষণ সহজ এবং দেখতেও ভীষণ ভালো লাগে। দেখো, প্রথমে শাড়িটাকে ওপেন করে নেওয়ার পরে, যেহেতু বেনারসি শাড়ি খুব হেভি হয়, সেক্ষেত্রে এরকম একটা নট বেঁধে নিয়ে যদি কোমরের ওখানে টাক করো, সেক্ষেত্রে তোমাদের ওপেন হয়ে যাওয়ার চান্সেস খুব কম থাকে। কারণ যখন তোমরা হাঁটাচলা করবে, পায়ে পায়ে যখন লাগে শাড়িটা, তখন অনেকেই ভয় পায় যে শাড়ি যদি ওপেন হয়ে যায়। তাই সেফটি পিন পিন আপ করে, আমি বলবো সেফটি পিন পিন আপ না করে এভাবে একটা নট বেঁধে নিয়েও তারপরে দেখো আমি পিছন দিক দিয়ে এক রাউন্ড সোজা টাইটভাবে ঘুরিয়ে এনে এখানে রেখেছি। পেটিকোটের মধ্যে আবার এক্সট্রা কাপড়গুলো সমস্তটাই আমরা টাক করব, তাতে করে আমাদের কোমরটা কিন্তু খুবই ভালো লাগবে। মানে যদি অগোছালোভাবে কোমরে টাকিং করো এক্সট্রা কাপড়গুলো, তাহলে কিন্তু আমাদের কোমর মোটা লাগবে। তাই খেয়াল রাখবে যতটুকু শাড়ি ভিতরে দিচ্ছ খুব ভালোভাবে সরু করে করে পেটিকোটের মধ্যে দিয়ে নেবে। আর এখন আমি এখানে রেডি করছি আঁচল। আঁচল ধরাটা দেখো, এখানে আঁচলের মাথার দিকে সামনে দুটো আঙুল যা সামনের দিকে বাড়িয়ে কাঁচির মতো ধরবে, তাতে যত বড় একটা ফ্লিট হয় ওই ফ্লিটটাই এনাফ, দেখতে পেলে। আর তারপরে বুড়ো আঙুলটা এখানে এভাবে জাস্ট চেপে রাখবে, সামনে দুটো আঙুলকে কাঁচির মতো ধরে ওখানে কাপড়টাকে আটকাবে। এভাবে যদি তোমরা মেজারমেন্ট করে করো, তাহলে দেখবে প্লিটটা সরু সরুভাবেই আসবে, কারণ এখন সরু সরু প্লিটটাই দেখতে বেশি ভালো লাগে, খুব বড় বড় প্লিট কিন্তু ভালো লাগে না। এবার এখানে একটা অবশ্যই সেফটি পিন তোমাদের পিন আপ করতে হবে, তার কারণ এরপরে যতটুকু শাড়ি ধরবে যদি পিন আপ না করো, সেক্ষেত্রে তোমাদের অনেকটাই অসুবিধা হবে। এবার এখানে বলি, একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে ছোট ছোট করে ভাঁজগুলো ধরে নেবে। জাস্ট এখানে ভাঁজগুলো আছে বলে ধরতে হবে না, একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে তোমরা কিন্তু ভাঁজগুলোকে এক জায়গায় গ্যাদার করে নেবে। নেওয়ার পরে একটু হালকা প্রেশার দেবে, দেখবে ফোলা ভাবটা চলে যাবে। যাওয়ার পরে আবারও একটু নিচের দিকে এভাবে ধরবে। দেখো, এখানে আমি কিন্তু কোনো ভাঁজের উপর ধরছি না, আমার যেটা মনে হচ্ছে যে একটা হাত আঙুল, মানে একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে ধরলে মেজারমেন্টটা একদম পারফেক্ট আসবে এবং প্লিটগুলো অনেক ছোট ছোট হবে। কারণ এখন কিন্তু প্লিট ছোটোটাই বেশি দেখতে ভালো লাগে সামনের দিকে একদম ফাইনাল লুকে গিয়ে। দেখো, এখানে যখন তোমরা এইটুকু রেডি করে নিতে পারছো, দেখো তোমরা কিন্তু অনেকটা কাজ আগিয়ে নিতে পারবে। অনেকেই ভাবে যে আঁচল ধরাটা সবথেকে বেশি কঠিন, কিভাবে ধরবো। দেখো, খুব সহজ, এটা এতটাও কঠিন কাজ নয়। একটু ভালো করে দেখো এবং আমার সাথে সাথে স্টেপ বাই স্টেপ তোমরা এখানে ডাইরেক্ট পড়া শুরু করো, তাহলে দেখতে পাবে যে তোমরা শাড়ি পরাটা অনেক অংশে শিখে গেছো। অনেকেই কমেন্টস এখনও করছো, দিদি একদমই পারছি না, দেখার পরেও পারছি না। তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, 1 থেকে 2 বার ভিডিওটা দেখো, তারপরে ভিডিওটাকে অন রেখে তোমরা যেভাবে যেভাবে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি সেভাবেই কিন্তু ফলো করো। দেখবে তোমরা 90% শাড়ি নিজেরাই পরতে শিখে গেছো। এখানে দেখো, আমি আরও একটু আঁচল ঠিক করে নিচ্ছি, তার কারণ আজকে আঁচলটা কিন্তু বেশি বড় হবে না, মানে মেজ চুঁয়ে থাকবে, এতটা বড় নয়, মোটামুটি হাঁটুর নিচ পর্যন্ত থাকবে। এতটা চেক করে নেওয়ার পরে কিন্তু তোমাদের আর আঁচলটা রেডি করার দরকার নেই। দেখতে পেলে হাঁটুর নিচ পর্যন্ত আমি রেখেছি। এবার বাঁ শোল্ডারের পিছনে গিয়ে আমরা কিন্তু সেফটি পিনটাকে লক করব ব্লাউজের ভিতর থেকে। এই যে করে নিয়েছি, যতটা পিছনে হাত যায় চেষ্টা করো ততটা পিছনে গিয়ে পিন আপটা করা, তাতে সামনের দিকের ডিজাইনটা ভালো আসবে এবং টাইট থাকবে। আর দেখো, অনেকেই তোমরা ডাইরেক্ট আগে কুঁচি করো, কুঁচি করবে না। আর এটাকেও আমরা কিন্তু জাস্ট এভাবে রাখবো, মানে এক্সট্রা কাপড় এখানে ছাড়বই না। এবার আমরা কি করব, টামির উপরে 4টে আঙুল ছড়িয়ে ধরছি। যারা একদম কুঁচি ধরতে পারো না, আঙুল দিয়ে অসুবিধা হয়, তাদের জন্য টামির ওপর 4টে আঙুল এভাবে ছড়িয়ে ধরবে। ধরার পরে 4টে আঙুল মেজারমেন্টের যত বড় ভাঁজ হচ্ছে ওই ভাঁজগুলোই এখানে কিন্তু তোমরা রেডি করে নেবে। আর লাস্টের দিকে যতটা এক্সট্রা কাপড় আছে সেটাকে নিয়ে একটা ভাঁজ করে নেবে, মানে লাস্টের প্লিটটা একটু বড় নেবে, তাতে করে তোমাদের ওপরে যে একদম লাস্ট ফিনিশিংয়ে দেখবে ওপর থেকে যে ভাঁজটা থাকে সেটা যদি মাথা পারফেক্ট থাকে, তাহলে তলার ভাঁজগুলো দেখতে ভালো লাগে। আর ওপরের ভাঁজে যদি মাথা অন্যদিকে ঘুরে থাকে, কুঁচি দেখতে ভালো লাগে না। তাই চেষ্টা করো কুঁচির ক্ষেত্রে লাস্ট প্লেটটা বড় রাখার। দেখো, এখানে হালকাতে এবার নাড়িয়ে নেবে, নাড়িয়ে নেওয়ার পর একটা একটা করে ভাঁজ এখান থেকে কিন্তু তোমাদের টেনে বার করে আবারও এখানে কিন্তু হাত দিয়ে চেপে নিতে হবে। যেভাবে আমি দেখাচ্ছি, দেখো একটা একটা করে বার করে নিয়ে এখানে কিন্তু অবশ্যই তোমাদের হাত দিয়ে চেপে নিতে হবে। যদি তোমরা নিজেরা পড়ো, হয় যদি তোমাদের কেউ কুঁচির ক্ষেত্রে হেল্প করে সেক্ষেত্রে খুবই ভালো। আর যাদের হেল্প করার কেউ নেই, তার যেভাবে আমি দেখাচ্ছি এভাবে ফলো করো। হাতটাকে একটু উঁচু করবে ডান হাতটাকে, তারপরে বাঁ হাতটা দিয়ে আবারও যে নিচের দিকে পাড়গুলো আছে ওই পাড়গুলো এক জায়গায় এনে ওপর থেকে তোমরা হাত দিয়ে চেপে দেবে, তাহলে দেখবে একটা স্ট্রেট ভাব চলে আসবে তোমাদের শাড়ির মধ্যে। এবার দেখো, পিছন থেকে প্রত্যেকটা ভাঁজ আমি হালকা হালকা টেনে ওপরের দিকে তুলে নেব, তার কারণ তলার দিকের প্রত্যেকটা কুঁচির মাথা কিন্তু তাহলে গিয়েই সমান হবে। এই যে এক্সট্রা কাপড়টা দেখে নিয়ে পেটিকোটের মধ্যে জাস্ট টাক করে দেবে।
এবার বলি, এখানে কিন্তু জাস্ট ভাঁজগুলোকে বার করে করে এক জায়গায় এভাবে দিয়ে নেওয়ার পরে হাত দিয়ে চেপে নেবে। এখানে দেখো আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো কাপড় রাখিনি, তার কারণ এখানে এক্সট্রা কাপড়ের কোনো প্রয়োজনই নেই। জাস্ট ভাঁজগুলোকে এভাবে ধরে এক জায়গায় হাত দিয়ে চেপে দাও। চেপে দিলে কি হয়, ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে থাকে, যেটা দেখতে ভালো লাগে। দেখো এভাবে একদম ওপর থেকে নিচ পর্যন্ত রেডি করে নিয়েছি। এখন এই আঁচলটাকে আমরা সামনের দিকে আনবো। দেখো আঁচল সামনের দিকে আনলাম, আঁচল থেকে যে পিন আপটা করেছিলাম পিন আপটা এখন আমরা ওপেন করব। ওপেন করার পরে দেখো এখানে এই যে একদম ওপরের দিকে যে মাথাটা ছিল, সেই মাথাটা আমরা বাঁ হাত দিয়ে উঁচু করছি, দেখলে? এটা জাস্ট স্ট্রেট নিতেও পারো বা এখানে ভাঁজও করতে পারো। আমি কয়েকটা ভাঁজ করে তোমাদেরকে দেখাই, স্ট্রেট নিলেও বেশ সুন্দর লাগে। কয়েকটা ভাঁজ এরকম করলে তারপরে ঠিক এই ভাঁজগুলোর তলায় ব্লাউজের ওখানটায় রেখে তারপরে কিন্তু ওপর থেকে তোমরা ওপরের ভাঁজটা দিয়ে দিলে। দেওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই একটা সেফটি পিন আপ করবে, কিন্তু সেই সেফটি পিনটা ব্লাউজের ভিতর থেকেই পিন আপ করবে আর উপরের কাপড়টা ছেড়ে দেবে, মানে উপরে যে ভাঁজটা আছে একটা প্লিট ছেড়ে পিন আপটা করবে। যেহেতু এখানে আমি কয়েকটা ভাঁজ দিয়েছিলাম তাই এদিকেও একটু ভাঁজ পড়বে। যদি তোমরা ভাঁজ না দাও, শুধু প্লেন রাখো, সেটাও বেশ সুন্দর লাগবে। শুধু প্লেন আঁচলে যে ডিজাইনটা থাকে সেটা বেশি করে ভিজিবল হবে, দেখতে ভালো লাগবে। এখানে ভাঁজগুলোকে ঠিক করে নিলাম। তোমরা মনে করতে পারো যে এখানে তো পেট দেখা যাবে না, পেট দেখা যাবে না, তার জন্য কিন্তু এই ভাঁজগুলোকে একটু সুন্দর করে একটু ছড়িয়ে নাও। নেওয়ার পর এখানে কোমর বন্ধনী দিয়ে এই জায়গাটাকে লক করে দাও। লক করলে দেখবে এখানে কিন্তু ভাঁজ দেখা যাবে না, বরং ভাঁজগুলো আরও বেশি সুন্দর লাগবে, পেটটাও কভার হয়ে যাবে, কোনো অংশে কিন্তু এখানে পেট দেখা যাবে না। হলো না একটা ইউনিক ডিজাইন? তা আশা করি এই ডিজাইনটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও অবশ্যই কমেন্টস করে জানাও। নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। তোমার প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। আর যারা আমাকে প্রথমবার দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের শাড়ি পরা তোমরাও কিন্তু খুব সহজে শিখে যাবে। এবং অবশ্যই কে কোথা থেকে এই ভিডিওটা দেখছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে মেনশন করে যেও, তাহলে আমারও দেখতে বেশ ভালো লাগবে যে আমার শাড়ি কত কত জনের কাছে পৌঁছে গিয়েছে। তো আজকের মতো করব এখানে এইটাটা, দেখা হবে আবারও একটা নতুন কোনো শাড়ি ড্রাফিংয়ের ভিডিও নিয়ে। তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো বাই।